প্রত্যেক বুথে কালকে 100, 150, 200 যার যেরকম ক্ষমতা আছে, ক্যাপাসিটি আছে, লাস্ট পর্যন্ত থাকতে হবে। বৃষ্টি হোক, যাই হোক, ছাতা মাথায় দিয়ে হোক, তেরপল মাথায় দিয়ে হোক, আর প্লাস্টিক মাথায় দিয়ে হোক, কাল আমরা রাজ্জাকের জন্য, আমরা কাল যে রাজ্জাক যেভাবে চলে গেছে, আমাদের কোন মায়ের কোল যেন খালি না হয়। এদিকে রিন্টু আছে, মুজিদ ভাই আছে, তাহের ভাই আছে, এই পার্টির সমস্ত মেম্বারদেরকে সাথে নিয়ে এরা এই 15-16টা বুথ আছে, এই 15-16টা বুথ এরা দায়িত্ব নিয়ে বের করবে। তাদের আমি আলাদা করে প্রাইজ দেবো। যে বুথ সবচেয়ে বেশি লোক বের করবে, ভিজিয়ে হোক আর মানে গা ভিজিয়ে হোক আর না ভিজিয়ে হোক, এই অবস্থায় বুথের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপরে তোমরা রাস্তায় নামবে এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকার দায়িত্ব সেই নেতা। প্রত্যেকে কিন্তু ছবি দেবে। যে বুথ ছবি দেবে না সেই বুথ, যে বুথ ছবি দেবে না সেই বুথ কিন্তু আগামী যে মাল আসবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে। নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওটি একবার নয়, আমি দুবার দেখলাম এবং দেখার পরে বারবার চেষ্টা করলাম যে এখানে কে আছে। তারপরে দেখলাম পাশে শওকত মোল্লা বসে আছে। অবশেষে আমি নিশ্চিত হলাম যে এটা ভাইপো বাহিনী, অর্থাৎ নতুন তৃণমূল। মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি সবসময় নতুন তৃণমূল রূপে মানুষের সামনে আসবে, নতুন তৃণমূলের কথা বলে। এগুলো হচ্ছে নতুন তৃণমূলের প্রোডাক্ট। এখন শওকত মোল্লার পাশে দাঁড়িয়ে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কোষাধ্যক্ষ বাহারুল ইসলাম বলছে যে ভাঙড়ের একটি প্রতিবাদ মিছিলে লোক আনতে হবে এবং কে কত বুথ থেকে লোক আনতে হবে, কে কত বুথ থেকে লোক আনবে, বুথ থেকে লোক বার করার পরে ছবি তুলে তাকে পাঠাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সেই মিছিল থেকে যাতে লোক কেটে না যায় বা বেরিয়ে না যায় সেটাও বুথ সভাপতিকে সুনিশ্চিত করতে হবে। না হলে যে মাল আসবে সেই মালের ভাগ নাকি সেই বুথে পৌঁছাবে না। এখন এই কথাগুলো শোনার পরে ভাবছিলাম যে কোনো প্রাইভেট কোম্পানিতেও এত প্রেসার হয়তো দেয় না। এখন দেখুন, এইভাবে একটি দলের নেতৃত্ব সেই দলের বুথ সভাপতিকে কথা তখনই বলতে পারে যখন ওই বুথ সভাপতি এই দল করে সেই দলের থেকে টাকা পায় বা ভাগ পায়। কারণ যদি ভাগ না পায়, যদি নিঃস্বার্থভাবে কেউ দল করে, তাকে এইভাবে বলা সম্ভব হয় বলে মনে হয় না। তারপরে ভাবছিলাম যে একটি বিধানসভায় প্রতিবাদ মিছিল করতে গিয়ে যদি এইভাবে লোক আনতে হয় কয়েক ঘন্টার জন্য, তাহলে 21শে জুলাই, যে 21শে জুলাইকে নিয়ে তৃণমূল কংগ্রেস এত গর্ব করে, লক্ষ লক্ষ মানুষের জমায়েত নিয়ে প্রচার করে, তাহলে সেই 21শে জুলাইয়ের লোক আনার জন্য সারা দিনের জন্য তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গার নেতারা কি কসরতি না করে আর কি কি প্রতিশ্রুতি দেয়, কি কি প্রলোভন দেয়, কি কি গিফটের কথা বলে, তা কিছুটা হলেও হয়তো উপলব্ধি অন্তত করা যাচ্ছে। কিছুদিন আগেই ভাঙড়ের এক তৃণমূল কংগ্রেসের নেতা খুন হয়েছে, রাজ্জাক খান। এখন সেই খুনের অপরাধে কাকে গ্রেপ্তার করেছে? খুনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে মোফাজ্জুল মোল্লা। যে ছবিটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন, দেখুন শওকত মোল্লার পিছনেই, অর্থাৎ শওকত মোল্লার সাথেই থাকে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস খুন করেছে তৃণমূল কংগ্রেসের লোককে। এখন প্রতিবাদ মিছিল করবে কে? তার জন্য প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস এবং সেই প্রতিবাদ মিছিলে লোক জোগাড় করতে হবে কাদের? তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিদের। আর যদি সেই লোক জোগাড় করতে না পারে, তাহলে তোলা মাল, বিভিন্ন জায়গা থেকে যে মাল উঠবে সেই মালের ভাগ তারা পাবে না। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত মিছিল মিটিং আপনারা দেখেন, অধিকাংশ ক্ষেত্রে যদি আপনারা একটু লক্ষ্য করেন, দেখবেন কোথাও টোটোওয়ালাদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, কোথাও অটোওয়ালাদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, কোথাও বিভিন্ন শ্রমিক সংগঠন দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। তাদের কাজগুলোকে হ্যাম্পার করে, নইলে থ্রেট দেওয়া হচ্ছে, অটো চলতে দেওয়া হবে না, টোটো চলতে দেওয়া হবে না। বিভিন্ন পঞ্চায়েত পৌরসভায় যে সমস্ত অস্থায়ী কর্মী আছে তাদেরকে দিয়ে মিটিংয়ে লোক ভরানো হচ্ছে। কারণ তাদের মধ্যে ভাবনা আছে যে যদি একবার স্থায়ী হতে পারি, আমি কন্ট্রাকচুয়াল কর্মী,
হ্যাঁ, যেদিন কাজে আসে সেদিন মাইনা পায়, না আসলে পাই না। সুতরাং কথা বললে তো তাদের শুনতেই হবে। অটোওয়ালা ভাবে আমার অটোটা যদি চালাতে না দেয়, টোটোওয়ালা ভাবে টোটোটা যদি চালাতে না দেয়, এইভাবেই তৃণমূল কংগ্রেস লোক জোগাড় করে। আর বিশেষত মুসলিম এলাকায় যে সমস্ত জায়গায় অশিক্ষিতের পরিমাণ বেশি, সেই সমস্ত এলাকায় এই ভাইপো বাহিনীরা এইভাবেই কিন্তু দলটাকে পরিচালনা করছে, আর এইভাবেই মানুষকে নিয়ে আসছে। এখন কেন মানুষকে এরা চাইবে শিক্ষিত হতে? মানুষ যদি আজকে শিক্ষিত হয়ে যায়, তখন আপনি নয় তৃণমূল কংগ্রেসের নেতারা সামনে বসে তাকে বলতে পারবেন যে 150 লোক প্রত্যেক বুথ থেকে আনতে হবে, ফটো তুলে পাঠাতে হবে, মিছিলে থাকবে, যতক্ষণ না মিছিল শেষ হবে থাকতে হবে, না হলে মালের ভাগ দেব না। এ কথা তো আপনি তাদের বলতে পারবেন না। অর্থাৎ সমাজে এই ধরনের মানুষই তৈরি করে রাখতে হবে যারা আপনার ওই চব্য চুষ্য খাওয়ার জন্য আপনার দলে পড়ে থাকবে। এটা হলো তার সবচেয়ে বড় নিদর্শন। এইভাবেই তৃণমূল কংগ্রেস দলটা এখন বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে। সুতরাং সাধারণ মানুষ অনেকে বলেন না তৃণমূল কংগ্রেস এত দুর্নীতি করছে, তারপরে ধরো মিটিং মিছিল এত লোক হচ্ছে কি করে? এই হলো তার পদ্ধতি, এই হলো তার পন্থা, তৃণমূল কংগ্রেসের লোকজন জড়ো করার, ভিড় করার। এই হলো ভিড় করার আসল পন্থা তৃণমূল কংগ্রেসের। তবে এই যে তৃণমূল কংগ্রেস বলে না মমতা বন্দ্যোপাধ্যায়ের করিশ্মা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে লোক আসে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে লোক আসে, যদি আদৌ সেটাই হয়, তাহলে বুথ সভাপতিদের এইভাবে হুমকির ছলে কথা, ভাগ না দেওয়ার, মালের অংশ না দেওয়ার, এই সমস্ত কথা আসছে কোথা থেকে? তাহলে তো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই আসবে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আসবে। অর্থাৎ সংখ্যালঘু এলাকার মানুষও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ফিরিয়েছে। কিন্তু যেহেতু তারা এই পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য সব দিক থেকে পিছিয়ে আছে, অর্থনৈতিক দিক থেকে, সুতরাং তাদের মোল্ড করা, তাদের বোঝানোটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে অনেকটা সোজা হয়ে যাচ্ছে। এই বিজেপির ভয় দেখিয়ে, বিজেপির জুজু দেখিয়ে তাদের ভোটটাকে এককভাবে তাদের ভোট বাক্সে ফেলে তারা তাদের জয়টাকে সুনিশ্চিত করতে পারছে। এই কারণেই বারবার এই সংখ্যালঘুদের নিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক না কেন, প্রকৃতপক্ষে এদের অর্থনৈতিক, সামাজিক এবং স্বাস্থ্যের দিক থেকে, পরিকাঠামোর দিক থেকে, এদের শিক্ষার দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজও এদেরকে পিছিয়েই রেখেছে। তবে এরা বুঝবে না, আর এদের বোঝাতে গেলে ঘুমন্ত হিন্দুদের জাগতে হবে। এদের বোঝাতে গেলে ঘুমন্ত হিন্দুদের জাগতে হবে। কারণ ঘুমন্ত হিন্দুরা যদি জেগেছে, তাহলে আগামী দিনে এই সমস্ত মুসলমানদের অর্থনৈতিক, শিক্ষার, সামাজিক দিক থেকেও কিন্তু উন্নতি হবে। তবে সবার আগে ঘুমন্ত হিন্দুদের জাগতে হবে আগামী 2026-এর দিকে তাকিয়ে। তবে যে ভিডিওটি আপনাদের প্রথম শুনিয়েছিলাম, সেই ভিডিওটি আমি যেতে যেতে শেষে আপনাদের আরেকবার শুনিয়ে যাই। তাহলে আপনারা আবার ভালো করে, যারা যারা শুনতে পাননি, ভিডিওটা একবার আবার মনোযোগ দিয়ে শুনে নিন, কথাবার্তাগুলো এদের শুনে নিন, তাহলেই বুঝে যাবেন তৃণমূল কংগ্রেসের আসল বর্তমান গ্রাউন্ড লেভেলের পরিস্থিতি। ধন্যবাদ, নমস্কার।